আসসালামু আলাইকুম। দেখতে থাকুন, সাতপাহি পেঁপে গাছ কাইটে ফেলছে দুষ্ট এবং যারা যে কোনো শত্রু বানা করে এই পেঁপে গাছে সবগুলো কাইটে দিছে। পেঁপে গাছের একজন কৃষকের সাথে এইভাবে নির্যাতন এবং শত্রুবানা করছে, এটা অবশ্যই আইনের আওতায় আনা হোক। উনি কেসে সিংহের থানায় কেস করছে এবং ডায়েরি বলেন আর সাধারণ ডায়েরি বলেন বা যেটি বলেন যেটা করছে, পুলিশ এসে তদন্ত করে গেছে। কৃষি মন্ত্রণালয় থেকে লোক আইছে, ওরা সবাই দেখে গেছে। দেখা যাক কি পরিস্থিতি আসে। আর এই দুষ্ট গাড়ি বা শত্রুপনা করে যে কাটছে সঠিক তদন্ত করে তার বাইর করা হোক এবং আইনের আওতায় আনা হোক, এইটাই আশাবাদী আমরা সকলেই। এমন কোনো এলাকার লোক নাই যে আইসে কপালে হাত দেয় নাই বা মাথায় হাত দেয় নাই। একটা কৃষকের সাথে এরকম নির্যাতন করা বা এইরকম ক্ষতি করা, সাত পাখি মুখের কথা না, চারটিখানি কথা না, কমের কথা 20 থেকে 30 লাখ টাকার গাছ নষ্ট করে ফেলাইছে। প্রতিটা গাছে 5 থেকে 6 মণ করে পেঁপে হইতো। তাই আমরা সঠিক তদন্ত করে যে অপরাধী তার আইনের আওতায় আনা হোক, আর অবশ্যই প্রকাশ্যই বিচার করা হোক যেন আর কেউ এইভাবে কারো ক্ষতি না করতে পারে। আর এটা সরকারের কাছে আমাদের দাবি, সঠিক তদন্ত করে যেভাবে হোক অতি তাড়াতাড়ি জানি অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এইটা সিংহের থানার ওসি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দেখেন, আপনাদেরকে সব ক্ষেত দেখাই, দেখেন প্রতিটা গাছেই একটা করে কোপ দিছে, বুঝছেন না? এভাবে একজন কত বড় নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে, এটা আমার জানারও বাহিরে। তা সবাই দোয়া করবেন এই খেইতে বা এই কৃষকের আল্লাহ জানি ধৈর্য দান করে। সে তো এই যে যা ঋণ করছে বা লোন করছে কইরেই তো এই প্রজেক্টটা করছে। মাজরাই বলেন আর সেইটাই বলেন আর কৃষকেই বলেন, যাই যেটাই বলতে থাকেন না কেন, কিন্তু সবাই দোয়া করবেন তার জানি আল্লাহ ধৈর্য দান করে। সে তো একবারেই নিচে নেমে ফেলে গেছে। এই ঋণ দিকে তো এ পরিশোধ করতে পারবো না যদি আল্লাহ না ওনার দিকে না তাকায়। দেখেন প্রতিটা গাছেই কিভাবে কাটছে, আমি সাত পাখি জুড়ে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন প্রতিটা গাছ কিভাবে কাইটে তারপরে সে একটা করেই কোপ দিছে। পেঁপে গাছ তো এক নরম গাছ, একটা করে কোপ দিছে আর হলেও ফেলাই দিয়ে গেছে। তো কমের পক্ষেও 2-3 ঘন্টা লাগছে, হয়তো যদি 3-4 জন লাগছে, হাজার হাজার পেঁপে গাছ কাইটে ফেলাইছে। এইভাবে আপনাকে তো এই